হাজারো প্রতারক কিন্তু এই ঢাকা শহরে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে প্রতারিত করছে বিভিন্নভাবে অনলাইন ব্যবহার করে। আমি মনে করি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই সব প্রতারক চক্র চটকদার বিজ্ঞাপন দিয়ে অথবা কোনো কিছু করার কথা বলে আপনারা তাদেরকে বিশ্বাস না করাই ভালো। একটু যাচাই বাছাই করে নিয়ে তাদের কাছ থেকে টাকা দেওয়া বলে। এমন অনেকেই পেয়েছি আইন শৃঙ্খলার নাম দিয়ে, তারপরে সেনাবাহিনীর নাম দিয়ে তারা মানুষের ড্রেস পরে যায়, এই ভুয়া লোকজন এমনকি পুলিশেরও ড্রেস পরে যায়, আর্মিরও ড্রেস পরে চলে যায়। আর আমাদের দেশের কিছু সহজ সরল মানুষ তাদের ড্রেস পরা থেকে বিশ্বাস করে তাদের কাছে লেনদেন করে যখন আর দেখে মোবাইল বন্ধ, তখন তার খোঁজ খবর পায় না, তখনই দৌড়ে এই ডিবি বসে আসে। আমরা গ্রেপ্তার করেছি, আমরা অনেককেই গ্রেপ্তার করেছি যে বিদেশি চটকদার বিজ্ঞাপন দেখে, কোনো বড় বড় লোকদের কথা বলে বিজ্ঞাপন দেখে জাস্টিফাইড না করে কোনো ওষুধ বা খাওয়া বা ব্যবহার না করে আমি মনে করি উত্তম। তারা, এটা আমরা তদন্ত করছি, তারা বাংলাদেশে এসে তারপর তার ভিসার মেয়াদ থাকে না। হয়তো একবার তারা আসে টুরিস্ট ভিসা নিয়ে, এবার আসার পরে আর তার মেয়াদ থাকে না। তারা তখন এখানে এসে ওই ইয়েদের মতো, নাইজেরিয়ানদের মতো, আফ্রিকানদের মতো এসে তারা তখন করি কি তারা এই ব্যবসা শুরু করে। এর আগেও আমরা দেখেছেন একবার আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকেই আবার রাষ্ট্রপতি নাম দিয়ে তিনি টেলিফোন করেছেন যে ওরে চাকরি দাও, ওরে বদলি করে দাও। পরে দেখা গেল উনি একটা ভুয়া রাষ্ট্রপতি। আমরা যখন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যখন আবার আমাদেরকে টেলিফোন করলেন যে আমাকে তো মহামান্য রাষ্ট্রপতি টেলিফোন করেছে, আমি তো বদলি করে দিয়েছি, তো আমার কাছে কেমন যেন এটা কেমন কেমন লাগছে, এটা আসলে উনি কিনা। আমরা তদন্ত করতে গিয়ে দিই এটা তোল হলে যে পাবনা থেকে তাকে ধরে নিয়ে আসছিলাম, পাবনা রংপুর থেকে অভিযান করে আমাদের এই টিমেই, এই সাইবার সাউথ টিমে তাদেরকে ধরে নিয়ে আসছে এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা প্রায়শই তারা বিভিন্ন সময় বিভিন্ন দাম এইরকম হাজারো। আমরা মনে করি যে এই চক্রের মূল যে এরা অনেক দিন ধরে এই কাজটা করছে এবং মিস্টার ঢঙের নেতৃত্বে মার্কেটিং গ্রুপ আইডি পেজ ম্যানেজ করে পরবর্তীতে তারা ইউনিক শিপিং এজেন্সি নামে কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের নিকট এক্সেল ফাইল টেলিগ্রামের মাধ্যমে প্রেরণ করে এই চক্রটি ভুয়া নামে রেজিস্ট্রেশন সিমও সংগ্রহ করেছে এবং এই উক্ত নম্বরগুলি থেকে গ্রাহককে আবার অর্ডার করে তারা কনফার্ম করে গ্রাহকের নিকটেই টাইগার কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রেরণ করে। চক্রটির মূল হোতা গ্রেপ্তারকৃত ভিয়েতনাম নাগরিক ট্রান আনহাতু মিস্টার টনি, সে আমাদের কাছে রয়েছে, সে সব কিছু স্বীকার করেছে। তাই আমি বিনীত অনুরোধ করব যে বিদেশি চটকদার বিজ্ঞাপন দেখে, কোনো বড় বড় লোকদের কথা বলে বিজ্ঞাপন দেখে জাস্টিফাইড না করে কোনো ওষুধ বা খাওয়া বা ব্যবহার না করাই আমি মনে করি উত্তম।